কিছুতেই উঠতে চাইছে না, আমি জানি না কেন। আজকে ঠান্ডাটা সাংঘাতিক, আমি দেখাচ্ছি। আমরা এখন যাচ্ছি, ব্রেকফাস্টটা করে নেবো সবার আগে, কিন্তু জাস্ট ঠান্ডাটা দেখো। এখন সকাল প্রায় 9টা বাজতে যাচ্ছে, আর শহর এখনও পুরো কুয়াশায় ঢাকা। এই হচ্ছে বারাণসী শহর। আমরা একদম প্রপার টাউনেই আছি, এখান থেকে মন্দির ঘাট সব 2 কিলোমিটারের ভেতরেই। আমি এখন যাব রেস্টুরেন্টে, ব্রেকফাস্টটা করব। চলো দেখি আছে কি আছে ব্রেকফাস্টে। এখানে এসে গেছি, আর আজকে আছে হচ্ছে পোহা আছে, আর উপমা, চানা মশালা, এখানে আছে ব্রেড পকোড়া, আর তার সাথে হচ্ছে ভাজি টাইপের, ওটস আছে, ভেজিটেবলস, তারপরে ফ্রেঞ্চ পটাটো, আর সবজি আছে, আর মিষ্টি আছে কিছু, আর ফ্রুটস আছে এদিকে, আর এখানে কিছু বেকারি আইটেমস আছে। আমরা ফটাফট ব্রেকফাস্টটা নিয়ে নিই, কারণ আমাদেরকে বেরোতে হবে। নিয়ে নিয়েছি, পোহা আছে আমার কাছে, পোহা নিয়েছি, কিছু ভেজিটেবলস নিয়েছি, এখানে মিষ্টি বুন্দিটা নিয়েছিলাম, আর ফ্রেঞ্চ পটাটোস, এখানে মশালা অমলেট আনিয়েছি, আর পুরি বলেছি। তো এটাই হচ্ছে আজকে ব্রেকফাস্ট করে তারপর আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা ভালো মতো খেয়ে নিয়েছি প্রচুর করে, কারণ আমাদের এখন 4 আওয়ার্স জার্নি করতে হবে। উনি একদম প্লেট ফাঁকা করে দিয়েছে, আর বাকি অলরেডি চলে গেছে। তো চলো উনি এবার যাওয়া যাক ঘরে। 9টা বেজে গেছে, আমি কিছুটা কাজ করে নিলাম, আর পুন্নিকে আমি বলছি তাড়াতাড়ি করতে। তাড়াতাড়ি কর পুন্নি, লেট করিস না। আমরা বেরোবো, হেভি ঠান্ডা আজকে। গুড মর্নিং ওয়ান্স এগেইন। আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমি এখন যাচ্ছি নিচে। ওরা সবাই আসছে, ওরা এখনও একটু বাকি আছে রেডি হতে। তো আমি গিয়ে গাড়িতে বসবো, গাড়ি অলরেডি এসে গেছে। তারপর আমরা এখান থেকে বেরোবো অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে। তো চলো লেটস গো। অলমোস্ট এখানে সকাল 10টা, আর বাইরের ওয়েদার দেখো, এখনও পুরো কুয়াশা হয়ে ঢেকে আছে, এত ঠান্ডা। তো আমাদের গাড়ি অলরেডি এসে গেছে নিচে। তো আমি এখন দেখবো গাড়ি কোথায় আছে। আর এই হচ্ছে আমাদের হোটেল ক্যাস্টিলো। তো গাড়ি দিকে যাওয়া যাক। আমার মনে হয় বাইরে, আমি একবার চেক করিনি গাড়িটা কোথায় এসছে। কি কার্ডগুলো এখানে জমা দিয়ে দিচ্ছি, আর পুণ্যি ওখানে জমা দিয়ে দিচ্ছে, আর আমাদের গাড়ি এসে গেছে অলরেডি। থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের গাড়ি, ইনোভা ক্রিস্টা এসছে। ওইটা করি আমরা এখন যাব রাম মন্দির। তো চলো চলে আসো। না ঠিক আছে, গাড়ির ভেতরে। অলমোস্ট 1-1.5 ঘন্টার রাস্তা। এখানে আমরা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, এই আমাদের গাড়ি। আর এখন হচ্ছে এই ডিজেল ভরাচ্ছে গাড়িতে। ঠান্ডা আছে বেশ, আর জায়গাটা খুব সুন্দর, হাইওয়েটা তো ফাটাফাটি। এই ভরাবো আমরা এখন, দিয়ে তারপরে আবার জার্নি স্টার্ট হয়ে যাবে। অলমোস্ট মোটামুটি পৌঁছাতে 2-2:30 হয়ে যাবে। জাস্ট এই এসে পৌঁছালাম, আমাদের গাড়িটা ওই পার্কিংয়ে রেখে টোটো করে আমরা আসলাম এখানে, তাই তো শ্বেতা? আর এখান থেকেই স্টার্ট হচ্ছে রাম মন্দিরের এন্ট্রান্স। আমাদের যে টোটো দাদা যে নিয়ে এসছে, ওই আমাদেরকে গাইড করছে এখানে। হ্যাঁ, এখান থেকে আর 100 মিটার রাম মন্দির, আর এই হচ্ছে এন্ট্রান্স। এখান থেকে নো এন্ট্রি লাগানো আছে, হেঁটে ভেতর দিয়ে যেতে হবে। 100 মিটার ওখানে দেখ বোর্ডে দেখাচ্ছে 100 মিটার। হ্যাঁ হ্যাঁ, হেঁটে আমরা এখন যাব। हाँ ब्लॉग बना रहे हैं ब्लॉग। और यही अच्छे हमारे भैया
जो आरएसएस के सेवक है और हमको गाइड करके लेके जा रहा है अंदर। हाँ 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 এবার আমরা জানতাম না আসলে যে কি হতে চলেছে। হ্যাঁ তো সামনেটা আমি দেখছি যে ভালোই বেশ একটু ফাঁকা আছে, অ্যাটলিস্ট কাশী বিশ্বনাথ টেম্পল থেকে অনেকটাই ফাঁকা। আর দাদা আমাদেরকে নিয়ে যাবে ভেতরে, এখানে সব দোকান আছে সভিনিয়ার। সিয়ারাম। আর এখানে এই এন্ট্রান্সটা এদিক দিয়ে শুরু হয়ে গেছে অলরেডি, সব নো এন্ট্রি লাগানো আছে। এখানে হচ্ছে কিছু একটা মন্দির আছে এখানে, আর এদিকেও সব দোকান পাট বসেছে। ঠান্ডা, একদম চিলিং ঠান্ডা যাকে বলে। রামেশ্বরম রেস্টুরেন্ট না, এটা অন্য হবে, ওদের ব্রাঞ্চ না, ওটা তো ক্যাফে, ওটা ক্যাফে ছিল। খাবে নাকি সুইট কর্ন? সুইট কর্ন ধোয়া উঠছে পুরো। এই ক্যাম্পাসে চলে এসেছি ভেতরটায়, এখানে ফোন রাখতে হবে, ফোন রেখে আর এখান থেকে দেখা যাচ্ছে রাম মন্দির, মানে মাথাটা জাস্ট দেখা যাচ্ছে। আমরা এবার ফোনটা এই লকারে রাখবো, দিয়ে ঢুকতে হবে, তাই তো? এখানেই লকারে রেখে দিতে হবে, তাই তো? চলো, এই যে এখান থেকে জুতোর ব্যাগ নেব, আর এখানে এই লকারগুলোতে মোবাইল আর মোবাইল ফোন আর পার্স কিছু থাকলে এখানে জমা করে তারপরে আমরা যাব ভেতরে। এর বেশি আর দেখাতে পারবো না, কারণ এখানেই সব জমা করে দিতে হবে। এটা ব্যাগ নিয়ে নিলাম। আর এখন এই পূর্ণিরা অলরেডি লাইনে দাঁড়িয়ে গেছে, তো আমি ওখানে যাব, গিয়ে সব জুতোগুলো রেখে পার্স মোবাইল সব রেখে আমরা এবার ঢুকবো ভেতরে দর্শনের জন্য। এই এসে এনে দর্শন করে বেরোলাম। কেমন হলো দর্শন? হ্যাঁ মানে এটা আমি বলছিলাম না, ইনফ্রাস্ট্রাকচারটা এত সুন্দর করে দিয়েছে, ইনফ্রাস্ট্রাকচার এত সুন্দর, এত লোক থাকা সত্ত্বেও কোনো ভিড় নেই, এত সুন্দরভাবে এত টাইম নিয়ে আমরা দর্শন করলাম। হ্যাঁ, এত ডিসিপ্লিন, এত সুন্দর। আর এখানে এত সুন্দর আর্কিটেকচারটা তো মানে ফাটাফাটি করেছে। ভেতরে তো আমরা ক্যামেরা নিয়ে যেতে পারিনি, অসাধারণ ক্যাম্পাসটা। আর এখানে কোনো একজন ঋষির স্ট্যাচু আছে, এই দেখো সুন্দর। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখাচ্ছি, এখানে এই হচ্ছে এন্ট্রান্সটা। এখানে কিছুদিন আগে কর্ণাটক থেকে একটা স্ট্যাচু টাইপের এসছে, অনেক মানে এক্সপেন্সিভ এটা। এই হচ্ছে সেই মূর্তি, পুরো গোল্ড, ডায়মন্ড আর প্রিশিয়াস স্টোনস দিয়ে তৈরি। এই হচ্ছে সেই মূর্তি, এটা কেউ একজন গিফট ডোনেট করেছে মন্দিরকে, এটা এখানে রাখা আছে। এটা খুব বেশি দিন পুরনো হয়নি। আর এখানেও অনেকে কীর্তন করছে, পুজো করছে ঠাকুরের ফটোর সামনে। ফাটাফাটি লাগলো। তোমরা সবাই আসতে পারো, একদম ইজি। ফোন মোবাইল রেখে, মোবাইল ফোন জুতো সব রেখে ইজিলি এখানে ঢুকে যেতে পারবে, আর একদম তাড়াতাড়ি হয়ে যাবে। এত বড় ক্যাম্পাস, এটা আমি আগেও বলছিলাম, এত বড় ক্যাম্পাস, এত বড় জায়গা, কোনো মানে লাইনে ওয়েটই করতে হচ্ছে না, আর টাইম নিয়ে সুন্দর মতন ভালো মতো দর্শন হয়ে গেছে। তো মানে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। চলো তাহলে সবাই ফটো তুলছে, তারপর আমরা এখান থেকে বেরোবো। মন্দিরে এক্সিট গেট থেকে আমরা এক্সিট গেট দিয়ে বেরিয়ে
এই এখন খাচ্ছি এখানে গরম গরম খিচুড়ি, এখানে পুরো ফ্রিতে দিচ্ছে। সীতা রসোই, সীতা রসোই, এই সীতা রসোইতে ফ্রিতে সারাক্ষণ সবাইকে খাবার দিচ্ছে। আমরাও গরম গরম ঠাকুরের খিচুড়ি ভোগ নিয়ে নিয়েছি, এখন খাচ্ছি। বাইরে হেভি ঠান্ডা ওয়েদার পুরো, আর দারুণ লাগছে এই খিচুড়িটা তার সঙ্গে। খেয়ে তারপর ওকে তাহলে বাইরে বেরিয়ে ওর সাথে বেরিয়ে যাবো তাহলে। ও কি ঠান্ডা। তো আমরা এখন মন্দিরের এরিয়া থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে আমরা এখন এই দাদার অটো করে, যাকে দেখিয়েছিলাম, যাচ্ছি হচ্ছে যেখানে গাড়িটা পার্কিং করা আছে। অ্যাকচুয়ালি আজকে এখানে ভিআইপি এসেছিলো বলে অনেক দূরে পার্কিং করাতে হয়েছে গাড়ি। তো দাদা এখন নিয়ে যাচ্ছে আমাদেরকে আমাদের পার্কিংয়ে, ওখান থেকে আমরা আবার গাড়ি ধরে বানারসের উদ্দেশ্যে রওনা দেবো। আর এই হচ্ছে অযোধ্যা স্ট্রিট থেকে আমরা টোটো থেকে নেমে গেছি। আর এখানে আমাদের এই পুলের নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের গাড়ি, সবাই এখন বোট করছে। চলো এবার আমরা ডিরেক্ট পৌঁছাবো হচ্ছে এখান থেকে বানারস হোটেল। हाँ यूट्यूब, चलो आप सब्सक्राइब कर लेना, आपको भी दिखाएंगे। भैया हमारा, भैया लेके जा रहे हैं हम लोग। हाँ वो नंबर अच्छा था भैया, आपका फोन दीजिए ना। অলমোস্ট 2 ঘন্টা রাস্তা এসে গেছি, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই এখন গরম গরম আলু টিক্কি চাট অর্ডার হবে। সকালে আমরা এই রেস্টুরেন্টটাতেই তো দাঁড়িয়েছিলাম। হ্যাঁ ধাবা, এই যে গাজরের হালুয়া, গোলাপ জামুন, এখানে অনেক কিছু অপশনস আছে। তো আমরা আলু টিক্কি চাট, পনির পরাঠা এগুলো সব অর্ডার দিলাম। আর এখানে মিষ্টিও পাওয়া যাচ্ছে। তো আমাদের ড্রাইভার দাদা এমন ভাগাচ্ছে গাড়ি, প্রথমে দেখাচ্ছিল আমরা প্রায় 11:30টার সময় গিয়ে পৌঁছাবো, এখন দেখাচ্ছে 10টা। আমি জানি না 45 মিনিট কী করে এগিয়ে গেছে। আর এই আমাদের গাড়ি, আর এই হচ্ছে এক্সপ্রেসওয়ে, এক্সপ্রেসওয়ে এদিক দিয়ে সমানে গাড়ি যাচ্ছে পুরো জোরে জোরে। আর পুরো 100, 120, 150তেও মাঝে মাঝে তুলে দিচ্ছে। আর দারুণ একদম ঠান্ডা পুরো। চলো দেখি কি খাওয়া যায়। ডান, তাহলে এখানে দাদা এখন আমাদেরকে গাড়ি নিয়ে যাবে ব্যাক টু বানারস। কি ঠান্ডা, রুটি, পেঁয়াজ পরোটা, পনির পরোটা, আলু টিক্কি সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের ডিনার কমপ্লিট। এখন বাজে অলমোস্ট 8:30, 8:30 বাজে তো। হ্যাঁ হ্যাঁ 10টার মধ্যে ঢুকিয়ে দেবে। দাদা সাংঘাতিক ওড়াচ্ছে গাড়িটাকে। আর বাপি ওখানে মানে ওয়াশরুমে গেছে, দিয়ে আসলেই আমরা বেরিয়ে যাবো। চলো বাজে অলমোস্ট কটা 10টা বাজতে যাচ্ছে, 9:51। আর রাস্তার হচ্ছে এই অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না, জিরো ভিজিবিলিটি যাকে বলে। ওই জন্য আমরা একটা গাড়িকে পাস দিয়ে দিলাম। এই হচ্ছে অবস্থা, আমরা যাচ্ছি। আমরা হোটেলে পৌঁছালাম, এখন বাজে অলমোস্ট 11:15। আর এখানে সাংঘাতিক ঠান্ডা। এই হচ্ছে আমাদের গাড়ি ছিল, আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, পুরো একদম ফাটিয়ে গাড়ি চালিয়েছে। छोटू भैया कैसा लगा आपको? अच्छा लगा? बहुत बढ़िया लगा। हाँ फिर से बनारस आएंगे तो आपको ही कॉल करेंगे, आपका नंबर तो है मेरे पास। ठीक है, अच्छे से गाड़ी चलाइए, खुश रहिए। চলো এবার আমরা একটু মালাইও খাওয়ার প্ল্যান আছে, তারপরে এই দিক এই সামনেই হবে, তারপরে আমরা যাব। আমরা এখন হোটেল থেকে আবার লাক্সা রোডে, এই যে এই মোড়টায়, এখানে নাকি খুব ভালো এই দোকানটা নাম করা আছে, কৃষ্ণা সুইটস। কৃষ্ণা সুইটসের এই এখানকার ফেমাস बनारसের মালাইও। এই হচ্ছে মালাইও, अच्छा चीज मिलता है इसलिए। हाँ अच्छा भैया लेके आए, अच्छा है इसलिए। वो दूध है और गरम दूध, गरम दूध খাবে। আর এইখানে এখন মালাইও খাবি তো? টেস্ট করে দেখো।
बहुत बढ़िया। चलो फर्स्ट टाइम हाँ नहीं फर्स्ट टाइम नहीं मेरा थर्ड टाइम है इन लोगों का फर्स्ट टाइम। यहाँ के मलाइयो फेमस है। हाँ मलाइयो बहुत फेमस है। चलिए खा के देखते हैं पहले कैसा है। মালাইওটা ছিল ফাটাফাটি একদম সেরা। আর ভাইয়াও খাচ্ছে এখানে আমাদের সাথে। সবাই বেনারস আসলে মাস্ট ট্রাই করবে এই মালাইও। আর এখন গরম দুধ দিচ্ছে, পুরো কেসের দুধ ফাটাফাটি। এই ঠান্ডার মধ্যে মানে পুরো জমে গেছে, কি বলবো, ফাটাফাটি। কিরকম দুধটা ভালো? वाह कैसा लगा आपको मलाइयो? बहुत अच्छा